মরণ দিয়া দাও। আল্লাহ কোরআনে উপরে বলে দিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে যখন যাবে তখন জাহান্নামের মধ্যে কোনো মরণ হবে না, ওয়া লা ইয়াহইয়া, আবার বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। এমন অবস্থায় জাহান্নামের আযাব সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে এত সময় দিয়েছি 30 বছর 40 বছর 50 বছর, আমার কথা তোমরা অমান্য করেছিলে, আমাকে ফিরায় দিছিলে, মনে আছে? আমরা আল্লাহর কথা ফিরায় দেই, মনে আছে কারো এখানে? প্রতিদিন যে ফিরায় দেই, বলেন হুজুর কেমনে ফিরায় দেই? জাহান্নামের প্রহরীদেরকে বললাম ফিরায় দিল, কাজ হইল না। মালের দারোয়াকে বললাম, কাজ হইল না, ফিরায় দিল। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে ফিরায় দেয় আর বলে আখসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা জাহান্নামে আযাব ভোগ করতে থাকো লাঞ্ছিত অবস্থায়, ওয়ালা তুকাল্লিমুন, সাবধান, কোনো কথা বলবি না। আল্লাহ তো আরো কঠিন করে দিয়েছে, আরো কঠিন। কেন আমাদেরকে ফিরায় দিলেন আল্লাহ? আল্লাহ না রহমান, আল্লাহ না রহিম? আল্লাহ কেন আমাদেরকে ফিরাইয়া দিলেন? দুনিয়াতে আল্লাহকে আমরা 20 বছর 30 বছর 40 বছর 50 60 70 বছর আল্লাহরা ফিরাই দিয়েছে, যাও, আমরা সময় নাই। আল্লাহ ডাকছে দৈনিক ফজরের সময়, আল্লাহ ডাকছে বান্দা আয়, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দেই নাই। আমরা বলছি গভীর রজনীতে ঘুমাইছি, গভীর রজনীতে ঘুমাইছি, চাকরিতে আসতে আজকে দেরি হয়ে গেছে, এখন ওঠার সময় নাই, আল্লাহকে ফিরায় দিলাম। জোহরের সময় আল্লাহ যখন ডাক দিয়েছে তখন জোহরের সময় আল্লাহর ডাক ফিরায় দিয়েছি, বলছি এখন কাজের সময় কাজ করতেছি, যদি এখন কাজ থেকে চলে আসি আমার কাজ শেষ হবে না। আল্লাহকে জোহরের সময়ও ফিরায় দিলাম। আল্লাহ আসরের সময় ডাক দিয়েছে বান্দা আয় আমার সঙ্গে একটু সাক্ষাৎ কর। আসরের সময় আল্লাহকে ফিরায় দিলাম। কেমনে? বলছি আল্লাহ এখন তো বাজারে যাইবার সময়, বাজার না করলে খানা করতে আসবে না, ফিরাইয়া দিয়েছি। আসরেও মাগরিবের সময় আল্লাহ ডাক দিয়েছে বান্দা আয় আমার ঘরে আয়। মাগরিবের সময় আল্লাহকে ফিরাইয়া দিয়েছি। আল্লাহ বাজার কইরা আসতে কষ্ট হয়েছে, শরীর থেকে পানি ঝরতেছে, এই কষ্টের মধ্যে এখন কেমনে নামাজের মধ্যে যাব? মাগরিবেও ফিরাইয়া দিলাম। এশারের সময় আল্লাহ যখন ডাকছে বান্দা এশারের সময় আল্লাহর ডাকে সাড়া দিলাম না, ফিরাইয়া দিলাম। কেমনে? সারাদিন কষ্ট করেছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিলাম, সারাদিন কষ্ট করেছি, এখন একটু শান্তি পাওয়ার জন্য মাত্র আয়া দোকানে বইছি, কেমনে যাইতাম? মাত্র আয়া একটু আড্ডা খানায় বইছি, কেমনে এখন যাই? মাত্র টিভির সামনে বইলাম, কেমনে যাই এই মুহূর্তে? সারাদিনের কষ্টটা একটু যেন ভুলে যাই, এই জন্য মাত্র আয়েশা বইলাম, এখন কেমনে যাব আল্লাহ মসজিদের মধ্যে? এইভাবে আল্লাহকে ফজরেও ফিরাইয়া দিলাম, আল্লাহর কথাকে জোহরেও ফিরাইয়া দিয়েছি, আসরেও ফিরাইয়া দিলাম, মাগরিবেও ফিরাইয়া দিলাম, এশার সময় আল্লাহকে ফিরাইয়া দিলাম। আল্লাহ ডাকছে ফিরাইয়া দিছি। ওই জাহান্নামের ময়দানে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিব। সাবধান, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ, একেবারে চুপ, কোনো কথা কইস না, তোর কথা আর শোনা যাবে না। 30টা বছর আমার কথা ফিরাই দিছ, 40 বছর 50 বছর 60 70 80 বছর, আয় পুরা হয়ে গেছ, এরপর আমারে ফিরাই দিছ, এখন কথা কর, সাবধান, কোনো কথা বলবি না। জাহান্নামের আযাব, ভাই এই জাহান্নামের আযাব বলুন তো দেখি, জাহান্নাম আমাদের সামনে আছে না নাই? মরার পরেই অবস্থাটা শুরু হয়ে যাবে। কত কবর থেকে শোনা যায় কান্নার আওয়াজ, জাহান্নামের আগুন, জাহান্নামের ভিতর জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুনের বর্ণনা নবীজি দিতে গিয়াও নবীজি পেরেশান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই আযাব আমার উম্মত কেমনে সহ্য করবে? আল্লাহর কাছে শুধু দোয়াই করতেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। যেই নবী আপনার জন্য আমার জন্য খানা বন্ধ করে দিয়েছে, পানি পান করা বন্ধ করে দিয়েছে, কারো সাথে কথা বলেন নাই, কথা বন্ধ করে দিয়েছে, আমার জন্য আপনার জন্য দরজা বন্ধ করে
রেখে আমরা যেন যেই নবী আমার জন্য কষ্ট করেছে, যেই নবী আমার জন্য খানা বন্ধ করে দিয়েছে, যেই নবী আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে, যেই নবী আমার জন্য কথা বন্ধ করে দিয়েছে, যেই নবী আমার জন্য দরজা বন্ধ করে কান্না করেছে, ওই নবীর আদর্শ বুঝে শুনে মৃত্যুর আগে এখন থেকেই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কাবলার জন্য সুন্নাত নামাজ পড়ুন। তোমাদের ঘরে দাওয়াত আছে?